সারবাই উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, এই করুণাময় দুর্যোগকালে তোমরা সকলে সাহিত্যে আছো, সবাই সুখে শান্তিতে আছো, এটি আমার বিশ্বাস। আমি কামনা করি সবাই ভালো থাকো। তার পাশাপাশি তোমাদের জীবনের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেটাকে সফল করার জন্য তোমরা ঘরে বসে নিয়মিত তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে। তোমাদের সহযোগিতার জন্য আমি তোমাদের উদ্দেশ্যে মূল বই থেকে একটি ক্লাস নিচ্ছি। আজকের বিষয়টি হলো, যে বিষয়ে ক্লাস নিচ্ছি সেটা হলো ভূগোলের সৌরজগৎ। তোমরা সৌরজগৎ সম্পর্কে শুনেছ। সৌরজগৎটা কি? তাহলে তোমরা দেখো, সূর্য এবং তার গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু, নক্ষত্র, অগণিত উল্কা, এবং আরো অনেক কিছু নিয়ে এই সৌরজগৎ গঠিত। এর মধ্যে রয়েছে আরো সৌরজগতের মোট 8টি গ্রহ। 8টি গ্রহের মধ্যে প্রথমটি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এ হলো মোট 8টি গ্রহ। এই 8টি গ্রহের মধ্যে সূর্যকে কেন্দ্র করে এই 8টি গ্রহ। এইভাবে আমরা যদি একটা চিত্র তুলে ধরি, যে প্রথমে সূর্য, এটা হলো সূর্যটা, এটা সূর্য। তারপরে এটা যদি বুধ, এই গ্রহটার মধ্যে আছে বুধ এই সার্কেলে। তারপরে সার্কেলে আছে বুধ, শুক্র, এই সার্কেলে শুক্র। তারপরে এই তৃতীয় সার্কেলে আছে মঙ্গল, এই তৃতীয় সার্কেলে পৃথিবী, এই তৃতীয় সার্কেলে হলো পৃথিবী। তাহলে বুধ, শুক্র, পৃথিবী। তারপরে আছে পৃথিবীর পরে মঙ্গল, চতুর্থ সার্কেলে আছে মঙ্গল। এই যে চারটা আছে, এই সার্কেলে আছে মঙ্গল। তারপরে আছে মঙ্গলের পরে বৃহস্পতি, এটা হলো বৃহস্পতি, এই সার্কেলে বৃহস্পতি। তারপরে আছে বৃহস্পতির পরে শনি, এখানে আছে শনি। তারপরে আছে এখানে শনি। তারপরে শনির পরে আছে ইউরেনাস, তারপরেটা হলো ইউরেনাস, এই সার্কেলে ইউরেনাস। তারপরে আছে নেপচুন। এখানে যে গ্রহগুলি দেখা যায়, এখানে তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে প্রত্যেকটা গ্রহই এখানে দেখা যাচ্ছে সূর্যকে কেন্দ্র করে তার চতুর্দিকে ঘুরছে একটা নির্দিষ্ট দূরত্ব দিয়ে। প্রত্যেকটা গ্রহ দেখো সূর্যকে কেন্দ্র করে এইভাবে ঘুরছে। আর এই 8টা গ্রহের মধ্যে সূর্যের নিকটতম গ্রহটা হলো বুধ। সূর্যের নিকটতম গ্রহটা হলো বুধ, এবং এটা আকারে একেবারে ছোট সম্পূর্ণ গ্রহের মধ্যে। এই বুধ গ্রহ সূর্য থেকে গড় দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার, এবং এর ব্যাস হচ্ছে 4850 কিলোমিটার। সূর্যের খুব কাছাকাছি থাকায় সূর্যের আলো তীব্রতার কারণে সব সময় একে দেখা যায় না। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে আমাদের দিনের মতো 88 দিন। আমাদের দিনের মতো এরকম 24 ঘন্টা দিন হিসাব করে, তাহলে তার সময় লাগে 88 দিন। সুতরাং বুধ
গ্রহে 88 দিনে 1 বছর, 88 দিনে 1 বছর হয়ে যায়। আপনার হলো 365 দিনে 1 বছর, আর বুধের হলো 88 দিনে 1 বছর। 1974 সালে মার্কিন মহাশূন্যযান বেরিডা 10 বুধের যে ছবি পাঠায় তা থেকে দেখা যায় যে বুধের উপরিতল একদম চাঁদের মতো, ভূত্বক অসংখ্য গর্তে ভরা, এবড়ো থেবড়ো। এখানে আছে অসংখ্য পাহাড় ও সমতল ভূমি। বুধের কোনো উপগ্রহ নেই। তারপরে আসো শুক্র। শুক্র গ্রহটাও বুধের মতো। শুক্র গ্রহকে ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা, এটাকে সন্ধ্যার আকাশে বলে সন্ধ্যা তারা, এই হিসাবে এটাকে দেখা যায়। এবং এটাকে তোমরা সবাই দেখো, তোমরা যদি সন্ধ্যার দিকে আকাশের দিকে তাকাও তাহলে দেখবে এখানে সবচেয়ে বড় একটা তারকা দেখা গেছে পূর্ব পাশে, পূর্ব দিকে দেখা যাবে। এই বড় যেটা দেখা যায় সেটাই হচ্ছে শুকতারা, সন্ধ্যা তারা। এই সন্ধ্যা তারাটাই হচ্ছে মূলত শুক্র গ্রহ। শুকতারা বা সন্ধ্যা তারা আসলে কোনো তারা নয়, কিন্তু নক্ষত্রের মতো উজ্জ্বল করে বলে আমরা একে ভুল করে তার নাম বলি। কিন্তু শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা, তাই এর উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না। শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাইঅক্সাইডের তৈরি। এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তম গ্রহ। সূর্য থেকে এই শুক্রের দূরত্ব হলো 8 কোটি কিলোমিটার। এক দিন ও রাতের মধ্যে আলোর বিশেষ কোনো তারতম্য হয় না। এখানে বৃষ্টি হয়, তবে অ্যাসিড বৃষ্টি। তোমরা মনে রাখবে, শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়। শুক্রের ব্যাস 12,104 কিলোমিটার। সূর্যকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে 225 দিন। সুতরাং শুক্রের 1 বছর হলো 225 দিন। তারপরে আসো আমরা পৃথিবীতে যাই, যেখানে আমরা বসবাস করি, যেখানে এই পৃথিবী গাছ, তরুলতা, পশু পাখি, মানুষ সহ অন্যান্য জীবজন্তু বাস করে। এখানে বাস করার মতো যে পরিবেশটা আছে আর কোনো গ্রহে এ পর্যন্ত এরকম পরিবেশ পাওয়া যায়নি। পৃথিবীতে আমাদের বসবাস করার বাসভূমি। এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার, আর এর ব্যাস হল 12,667 কিলোমিটার। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে সময় নেয় 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তাই এখানে 365 দিনে 1 বছর। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন, তাপমাত্রা রয়েছে, যা উদ্ভিদ জীবজন্তু বসবাসের উপযোগী। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে। এটা আমি আবারও বলছি, আর কোথাও পাওয়া যায়নি। তারপরে আসো আমরা মঙ্গল গ্রহ সম্পর্কে কিছু ধারণা নেই। মঙ্গল গ্রহটি হল পৃথিবীর নিকটতম প্রতিবেশী। বছরের অধিকাংশ সময় একে দেখা যায়। খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সূর্য থেকে এর গড় দূরত্ব 22.8 কিলোমিটার, 8 কোটি কিলোমিটার। এর ব্যাস 6,787 কিলোমিটার। পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক।
এই গ্রহে দিন রাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে মঙ্গলের সময় লাগে 687 দিন, অর্থাৎ মঙ্গলের এক বছরে 687 দিন। এই গ্রহে আছে অক্সিজেন, পানির পরিমাণ খুবই কম এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি যে সেখানে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়। সুতরাং মঙ্গল, বুপুস ও ডিমোস নামে দুটি উপগ্রহ রয়েছে। তারপরে আসো আমরা বৃহস্পতিতে যাই। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এটা সূর্য থেকে 5তম গ্রহ, দূরত্বের দিক থেকে 5তম, বড়র দিক থেকে প্রথম। গ্রহের মধ্যে এর ব্যাস সবচেয়ে বেশি। এর ব্যাস হলো 1,42,800 কিলোমিটার। আয়তন পৃথিবীর চেয়ে 1,300 গুণ বেশি। এটি সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে। তাই পৃথিবীর 27/1 তাপ পায়। বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের উপরিভাগের তাপমাত্রা খুবই কম, অভ্যন্তরের তাপমাত্রা অত্যন্ত বেশি, যেটা 30,000 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি হতে পারে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 4,331 দিন, অর্থাৎ 4,331 দিনে বৃহস্পতির এক বছর। বৃহস্পতির মোট 67টি উপগ্রহ আছে। এই গ্রহে জীবের অস্তিত্ব নেই। তারপরে আসো আমরা শনিতে যাই। শনি গ্রহটি হল সূর্য থেকে দূরত্বের দিক থেকে এর দূরত্ব হচ্ছে 6ষ্ঠতম স্থান। এই যে 6ষ্ঠতম স্থান, এই জায়গায় শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব হলো 143 কোটি কিলোমিটার। এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক। এর ব্যাস 1,20,000 কিলোমিটার। শনির ভূত্বক বরফে ঢাকা। এর বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন, হিলিয়াম এর মিশ্রণ, মিথেন ও অ্যামোনিয়াম গ্যাস। সূর্যের চারদিকে এর বায়ুমণ্ডল আছে হাইড্রোজেন, হিলিয়ামের মিশ্রণে মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে শনির সময় লাগে 29.5 বছর। শনির উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর 62টি উপগ্রহ রয়েছে। তারপরে আসি আমরা ইউরেনাসে। ইউরেনাস হলো সূর্য থেকে তার দূরত্বের দিক থেকে হিসাব করলে 7ম স্থানে আছে ইউরেনাস। ইউরেনাস একটি গ্রহ যেটি সৌরজগতের 3য় বৃহত্তম গ্রহ। এই গ্রহ সূর্য থেকে 287 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে 84 বছর। এই গ্রহের গড় ব্যাস 49,000 কিলোমিটার। এই গ্রহটি হালকা পদার্থ দিয়ে গঠিত। আবহাওয়ামণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক। শনির মতো ইউরেনাসেরও কয়েকটি বলয় আবিষ্কৃত হয়েছে, তবে শনির বলয়ের ন্যায় এই বলয়গুলো উজ্জ্বল নয়। এর উপগ্রহের সংখ্যা 27টি। তাহলে তোমরা জানতে পারলে ইউরেনাস সম্পর্কে। এবার তোমরা শেষ গ্রহটি দেখো। এটা সূর্য থেকে দূরত্বের দিক থেকে 8ম স্থানে আছে এবং এটা সর্বশেষ। এই গ্রহটি
সূর্যের থেকে দূরত্বের দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে এটি সূর্যের থেকে প্রায় 4,500 কোটি কিলোমিটার। এখানে সূর্যের আলো ও তাপ খুব কম, এর ব্যাস 48,400 কিলোমিটার। এই গ্রহের আয়তনের প্রায় 72টি পৃথিবীর সমান এবং ভর 17টি পৃথিবীর ভরের সমান। এর বায়ুমণ্ডলের বেশিরভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। এর উপগ্রহের সংখ্যা 14টি। তাহলে তোমরা জানলে যে সৌরজগৎটা কি, সৌরজগতের কয়টি গ্রহ আছে, কোন গ্রহের অবস্থান কোথায়, কোন গ্রহটি কি অবস্থানে আছে, কোন গ্রহের ব্যাস কত, কোন গ্রহের সূর্য থেকে কত দূরত্বে আছে, কোন গ্রহ একবার সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে, কোন গ্রহের কয়টি উপগ্রহ আছে, এগুলো তোমরা মনে রাখবে। তাহলে তোমাদের পরীক্ষাতে যদি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন এবং অবজেক্টিভ প্রশ্ন আসে তাহলে তোমরা এটার উত্তর দিতে পারবে। এই বলে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার এই ক্লাসটি এখানে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।